বাংলার প্রত্যন্ত গ্রামে একটা শ্মশান আছে, তার নাম নিমতলা শ্মশান। রাত বাজে 1টা। নিমতলা শ্মশান যেন আরও গভীর, আরও ভারী হয়ে উঠেছে। গঙ্গার ওপার থেকে মাঝে মধ্যে বাতাসে ভেসে আসে শবদাহের ধোঁয়া। চিতার আগুন নিভে গেলেও গন্ধটা রয়ে যায় অনেকক্ষণ। বিক্রম রাতের ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল। সে শ্মশানের পাশ দিয়ে যাওয়া শর্টকাট রাস্তাটাই বেছে নেয় সবসময়। সাহস আছে বলতো সে, কিন্তু আজকের রাতটা যেন অন্য রকম। শ্মশানের মাঝখানে সে দেখতে পেল একজন বৃদ্ধ বসে আছে চিতার ধারে, এক দৃষ্টে তাকিয়ে আগুনে, গায়ে ধুতি আর গলায় রুদ্রাক্ষের মালা। আশ্চর্যজনকভাবে তার ছায়া পড়ছে না, বাতাস নেই, অথচ আশেপাশে এক অদ্ভুত কাঁপুনি। বিক্রম জিজ্ঞেস করলো, কাকু, আপনি এখানে বসে আছেন কেন? কেউ সঙ্গে আছে? বৃদ্ধ মাথা ঘুরিয়ে তাকালেন, চোখে ছিল এক গহীন শূন্যতা। তিনি ধীরে বললেন, এই আগুনে আমার ছেলে পুড়ছে, তবে সে বাঁচতে চেয়েছিল। তুমি শুনবে ওর কথা? বিক্রম গা কাঁপতে লাগলো। হাঁটতে গিয়ে সে পিছলে পড়লো একদম চিতার ছায়ার ধারে। তখনই শুরু হলো সেই গল্প, এক দুঃখজনক ভালোবাসা, প্রতারণা আর আত্মহত্যা। অদ্ভুতভাবে সেই ছেলে মুখ তার নিজের মতোই মনে হচ্ছিল। বৃদ্ধ হেসে বলল, তুই নিজেকে চিনিস না, বারবার ফিরে আসিস, নিজের কৃতকর্ম থেকে পালাতে পারিস না, এবার তোমার সময় শেষ। শুধু চিতার আগুনটুকু জ্বলতে থাকলো, আর শোনা গেল এক দীর্ঘ আর্তনাদ।